আসসালামু আলাইকুম। তো দেখেন বাহির থেকে কত সুন্দর লাগে কৃষ্ণচূড়া ফুলগুলোকে দেখতে, অনেক সুন্দর তাই না? তো পুরো বাসা থেকে পুরো লাল আর লাল। দেখেন পাতাগুলো, আমি ভাবতাম যে পাতাগুলো যদি সবগুলো ঝরে গিয়ে মানে সব লাল হয়ে যেত তাহলে কেমন হতো। না, বেশি লাল হলেও আবার সুন্দর লাগবে না, লাল সবুজের পতাকার মতো লাগবে না। দেখেন কত সুন্দর লাল সবুজ পতাকার মতো লাগছে না? আর এটা হলো বাসার থেকে ভিডিও করা, আর ওইটা ছিল বাহির থেকে ভিডিও করা। তো আমরা বারান্দা থেকে দেখি, বেডরুম থেকে দেখা যায়, অনেক সুন্দর লাগে। আর আমার আম্মুর গিয়ে ফুল পছন্দ, আর আমার গিয়ে মাকে ফুল দিতে খুবই ভালো লাগে। তো আমি ভাবি যে কখন এই ফুলগুলো পড়বে, আমি মাকে দেব। মা বলবে, শ্রীজা, এটাকে তুমি কুড়িয়ে নিয়ে এসেছো নাকি বাসার কাছের ওই গাছগুলো থেকে ছিঁড়েছো? আমি বলবো, না মা, আমি ছিঁড়িনি, আমি এগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। মা বলবে, অনেক সুন্দর গান, তোমাকে থ্যাংক ইউ। তখন আমি খুব খুশি হবে, বুঝলেন? কখনো ফুল ছিঁড়বেন না, ফুল ছিঁড়া ভালো না, বুঝলেন? আমার আম্মু ফুল ছিঁড়া একদমই পছন্দ করে না। ফুল ছিঁড়লে আমাকে বকে দিয়ে দেয়, বলে কি, যাই ফুল ছিঁড়েছে কেন যা, তোমাকে বলেছি না ফুল ছিঁড়া যাবে না। তখন আমি বলি, আচ্ছা মা, আর ছিঁড়বো না। আর আমি তো এখন ছোট, তাই মাকে কুড়িয়ে দিই। আমি বড় হলে মাকে অনেক অনেক বড় বড় ফুলের তরি গিফট করব। তোরা অনেক সুন্দর সুন্দর ফুল গিফট করবো, আমি খুশি হবে। তখন আমি অনেক বড় বড় ফুল কিনে দিব, অনেক সুন্দর সুন্দর গোলাপ, লাল, নীল, এই সুন্দর সুন্দর ফুল দিব। আমি অপেক্ষায় আছি যে কবে এই ফুলগুলো এসে বারান্দায় ঝরে পড়বে, আমি মাকে দেব, আমার খুবই খুশি হবে। এটাই আমি ভাবতেছি, কালকেও ভেবেছি, আজকেও ভেবেছি। আর কালকে ভাবছিলাম যদি সবগুলো ফুল বৃষ্টিতে পড়ে যায় তাহলে কি হবে, আর মাকে দিব কিভাবে? তো আসসালামু আলাইকুম।